বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আজকে রান্না করব, রান্না বলতে মোরব্বা বানাবো। এই যে বিটরুট নিয়ে নিয়েছি, বিটরুটটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছিলে আমি এটা প্রেশার কুকারে সফট করে সিদ্ধ করে নিয়েছি। 4টা সিটি দিয়ে দিয়েছি, 4-5টা। আর এই যে সেই বিটরুটেরই যে ঝোলটুকু ছিল সেই অংশটুকু আমি এইটুকু দিয়ে এখন শিরা তৈরি করবো। পানিটা আর ফেলি নাই, কারণ ওইটার গুণাগুণ মান তো ভিতরে বের হয়ে গেছে। তাই এখন আমি প্রথমত চুলাটা অন করে দিচ্ছি। এই পানিটার ভিতরে আমি এখন মোরব্বাটা তৈরি করে নেব। আর কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নাই আমার মনে হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, মাশাআল্লাহ। এই পানিটা কিন্তু এখন খেয়ে নিলে শরীরের জন্য অনেকটা উপকার। আমি এইটা দিয়েই, আমি বিটরুটটা কাঁচা খেতে পারছি না, এই জন্য মোরব্বাটা বানিয়ে খাবো, তাই মনে করলাম এই জন্য মোরব্বাটা বানাচ্ছি। এখন আমি এটার ভিতরে এই যে চিনি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ। এত লাগবে না হয়তো, আবার লাগতেও পারে বেশি হলে। আমি এখন এটার ভিতরে এই শিরাটার ভিতরে 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এই শিরাটা খুব সুন্দর করে নেব। এটা কিন্তু নরম তুলতলা হয়েছে বন্ধুরা, এই যে একদম মুখটা যেটা। আর আমি কিন্তু এটা কেটে দিয়েছিলাম, দেওয়ার সময় 4-5 থেকে এই যে বটি দিয়ে কেটে দিয়েছি খুব সুন্দর করে, যেন খুব সহজে রসটা ভিতরে প্রবেশ করতে পারে মোরব্বাটার। এখন আমি এই ঝোলটাকে খুব সুন্দর করে চিনিটা গলে আসা অবধি আমি এটা রান্না করে নেব। বিটরুট দিয়ে নুডলস খেলাম, বিটরুট দিয়ে কাঁচাটা খেলাম, তারপরে রান্না করে খেলাম, সব রকমই ভালো লাগে। কিন্তু মনে হয় শুধু খেতে একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, তারপরে আর কিছু ভালো লাগে না। আর আমি অনেকটা পরিমাণ বিটরুট নিয়ে এসেছিলাম, তো আমি দেখতে পাচ্ছি হয়তো বা 2-1 দিনের মধ্যে আবার নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলাম। পদ্ধতিটা কেমন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভালো লাগলে তোমরাও মোরব্বাটা বানিয়ে খেও। এই যে চিনিটা গলে আসছে, কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। চিনিটা গলে গেছে, এখন আমি মোরব্বা বিটরুটগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কালারটা, মাশাআল্লাহ, কত সুন্দর কালার। আমি এই পর্যায়ে একটু মিষ্টিটা চেক করে দেখব মিষ্টিটা আসলে হবে কি না। এখন যদি মিষ্টির পরিমাণটা বেশি লাগে তাহলে অবশ্যই বিটরুটটার ভিতরে মোরব্বাটা অনেক সুন্দর হবে, মজা হবে। আর যদি কম থাকে তাহলে আমি আর একটু দিয়ে নেব। মাশাআল্লাহ, অনেক মজা। তবে আমি এই চিনিটুকুও দিয়ে দিচ্ছি, তাহলে মোরব্বাটা একটু ঘন টাইপের হবে, খেতে ভালো লাগবে। আমি এখন এটাকে 20 মিনিট ধরে এটা রান্না করে নেব। অবশ্যই এটা আমি ঢেকে দেব, এখন ঢেকে রান্না করে নেব, একদম লো আছে। বন্ধুরা এত সুন্দর মাশাআল্লাহ একটা ফ্লেভার বের হয়েছে, কি আর বলবো। এটা যে বিটরুট এটা মনে হচ্ছে না। আমি একটু মিষ্টিটা চেক করে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মজা, এত মজা বন্ধুরা, ওরা বিশ্বাস করো এত পরিমাণে মজা।
আমি কখনো কল্পনাও করতে পারিনি আসলে এই জিনিসটা এত সুস্বাদু হবে, এত মজা হবে খেতে। আমি জানি না এর আগে কেউ বিটরুটের হচ্ছে মোরব্বাটা বানিয়েছে কিনা, আমি দেখিও নাই কোথাও। আমার মনে হলো এটা নষ্ট হয়ে যাচ্ছে বাসাতে, আমি এমন করে রেখে দিই তাহলে খাওয়া যাবে খুব সুন্দর মতো। কিন্তু এটা যে এত এত টেস্টি হবে মাশাআল্লাহ বুঝতে পারি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা। আমি কিন্তু চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে এটা রান্না করে নিচ্ছি, কারণ আমি চাই যেন এটার ভিতরে সব পরিমাণ ঝোলটা খুব সুন্দর মতো প্রবেশ করুক। তারপরও আমি এটা প্রেশার কুকার দিয়ে 3-4-5টা সিটি দিয়ে নিয়েছি খুব সুন্দর মতো। দেখতে পাচ্ছ কি পরিমাণ জালটা জ্বলছে বন্ধুরা, এমন করে তোমরা রান্না করে নেবে। আমি আবারও এটা 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখে বন্ধুরা কি অবস্থা, যে আমার মোরব্বাটা হয়ে গেছে বিটরুটের। আমি যদি এই পর্যায়ে এই পানি ঝোলটুকু না রাখি তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো ঝোল থাকবে না খাওয়ার জন্য। আর এটা একদম সুন্দর আঠা আঠা হয়ে গেছে একদম। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এক কেজি না, তার চেয়ে একটু হয়তো বেশি আছে। যেটা আমি চুলাটা অফ করে দিলাম, এবং এই যে সবচেয়ে মজার যে জিনিসটা সেটা আমি এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর লাগছে। আমি একটা এই পর্যায়ে তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কেমন লাগে। একদম সফট হয়ে গেছে। এই যে আমি একটু খেয়েও দেখাচ্ছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ বন্ধুরা, এত এত মজা হয়েছে কি বলবো। এই যে একদম তুলতুলা হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।